আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি কেয়া। আশা করছি বরাবরের মতো আপনাদের কাছে আমার এই ডেইলি ব্লগটাও ভালো লাগবে। আজকে ভোরবেলা উঠে নিজের পছন্দ মতো নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে জানেন আমি ঘুম থেকে উঠছি কখন? কালকে রাতে ঘুমাতে ঘুমাতে একদম 12টার বেশি বেজে গেছিলো। তারপরে আবার 4টার দিকে সেই যে ঘুম ভেঙে গেছে, তারপরে আর ঘুম আসছিল না। অনেকক্ষণ শুয়েছিলাম, পরে 5টার দিকে আবার উঠে পড়েছি। আর উঠেই ভাবলাম যে পছন্দের নাস্তাটা বানিয়ে নিই, যেহেতু হাতে অনেকটা সময় আছে। তো ঝটপট রান্নাঘরে এসে আমি ডো করে নিলাম। আর এই যে বাটির মধ্যে পানি বলকাচ্ছে, এটা হচ্ছে চায়ের জন্য পানি দিচ্ছি। তো এখন পরোটা বানাবো আর দুধ চা দিয়ে খাবো। গতকাল এক আপুর ভিডিওতে দেখেছি আপু দুধ চা দিয়ে পরোটা খাচ্ছে। আমিও কিন্তু মাঝে মধ্যে খাই, তবে আপুর খাওয়া দেখে আমার হঠাৎ করে খেতে ইচ্ছে হয়েছে। তো ভাবছিলাম যে আজকে করবো, তো ওই কারণে এখন বানিয়ে নিচ্ছি। তো এখন আমি চায়ের পানির মধ্যে একটু চিনি আর চা পাতা দিয়ে দিলাম। খুব কড়া লিকার দিয়ে দুধ চাটা করব। তো এটা আমি ভালো করে জাল করে নেব অনেকক্ষণ। আর এখন যেহেতু ইশরা ঘুমাচ্ছে, তো ওই কারণে আমি এখন 2টা পরোটা বেলে নিয়ে ভেজে নেব, আর বাকিগুলো রেখে দিব, যখন উঠবে তখন আবার ওকে করে দিব। পরে আবার ইশরাকে জিজ্ঞাসা করলাম যে ওকে টিফিনে পরোটা দিয়ে দিতে চাইছি, কিন্তু পরোটা নাকি নিবে না, সে চিকেন ফ্রাই নেবে। তো ঘরে যখন এগুলো করা থাকে না, তখন দেখা যায় বাচ্চারা এই টাইপের টিফিনগুলো নিতে চায় না। তো কেয়ার করা, আমি তো একটু বেশি করেই ডো করে নিয়েছিলাম। আর আমার এমনিতেও রুটি খেলে বা পরোটা খেলে পেট ভরে না, দেখা যায় আবার ভাত খেতে হয়। তো এই কারণে একটু বেশি করেই করেছি, যাতে করে আমি একটু পর পর একটা করে খেতে পারি। তো এখন এই যে আমার শখের নাস্তা বা পছন্দের নাস্তাটা রেডি। এখন একটু আরাম করে খেয়ে নিব। তো এখন খেয়ে দিয়ে আবার রান্নাঘরে কাজে চলে যাব। এখন বেশিরভাগ সময় দেখা যায় সকালবেলা আমি হালকা পাতলা রান্না করি আর বিকেলের দিকে একটা তরকারি করি। তবে আজকে আমি দুপুরের জন্য যে রান্নাটা করব বা রাতের জন্য করব, ওইটা একবারে সকালে করে নিব। এতে করে পরে আর আমার ঝামেলা করতে হবে না। গতকাল যে ভিডিওটা আমি দিয়েছি, তো ওইখানে আমার অনেক প্রিয় আপুরা কিন্তু কমেন্ট করেছেন যে আমার ভিডিও প্রতিদিন তারা দেখতে চান, তারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন। আমি জানি অনেক ভালোবাসার আপুরা আছে আমার, যারা আমার কাজগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন। আমি তাদের কথা চিন্তা করেই ভাবছি যে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপু, তোমরা আমার জন্য দোয়া করবা যেন আমি সুস্থ থাকি, তাহলে আমি সব দিক সামলাতে পারবো ইনশাল্লাহ। তো এখন আবার রান্নাঘরে চলে আসলাম। আর এই যে কলার মোচাটা কালকে নিয়ে আসছে, মানে গতকালকে। তো এটা আর বেছে নেওয়ার সময় পাই নাই, ভাবছিলাম রাতে আরিশ ঘুমালে বেছে নিব, তবে আর হয় নাই। এখন বেছে নিচ্ছি। আর কলার মোচা বাছতে কিন্তু অনেকটা সময় লাগে। তো ঘড়ি দেখছিলাম বারবার আর কাজ করছিলাম, দেখলাম যে ইশরা স্কুলে যাওয়ার প্রায় সময় হয়ে গেছে। তো এই কারণে ওর টিফিনটা আগে রেডি করব। তো আমি এই পিসটা না আগেই নামিয়ে রেখেছিলাম, যাতে করে একটু নরম হয় আর ভাজতে সুবিধা হয়। আর একবারে ড্রিপ অবস্থায় দেখা যায় ভাজতে দিলে অনেক বেশি তেল ছিটকে, এই জন্যে এইভাবে করে দিয়ে দিলাম। আমি ভাবছিলাম যে ইশরা উঠলে ওকে একটা পরোটা ভেজে দিব। তো ও বলছিল পরোটা নাকি ওর খেতে ভালো লাগে না সকালের দিকে, তো দুধ ভাত মেখে দিতে বলছে। আর দুধ ভাতটা দিলে না ও খুব সুন্দর করে খেয়ে ফেলে সকালে। তো আমি এই কারণে ওকে দুধ ভাত দেওয়ারই চেষ্টা করি। দেখা যায় অনেকটা টাইম যেহেতু স্কুলে থাকে এখন। তো চিকেন ফ্রাইটা আগে ওর টিফিনে রেডি করে দিয়ে নিচ্ছি। আর এটার উপরে কিন্তু তেল ওই রকম থাকে না, তো আমি তারপরে টিস্যু দিয়ে একটু চেপে উপরের তেলটা নিয়ে নিলাম। আর এটার সাথে দেখা যায় একটু সস খেতে ভালো লাগে। তো এমনি সস দিলে দেখা যাবে এলোমেলো হয়ে যাবে, তো ওই কারণে একটা প্যাকেট আমি এক কোনা কেটে দিয়ে দিলাম, যাতে করে আর কষ্ট করে না ছিটতে হয়। তো এখানে আমি পানি টানি সব কিছু রেডি করে রেখে দিচ্ছি, যাতে করে ও উঠেই টিফিন ভরে ফেলতে পারে ব্যাগের মধ্যে। আর ও উঠে পড়েছে অলরেডি।
এই তো আমার অনেক বড় একটা কাজ হচ্ছে ডান হয়ে গেল। কাটা বাছা করতে কিন্তু সময়টা বেশি লাগে রান্না করার চাইতে। এখানে হচ্ছে আমি মুরগি আর আলু দিয়ে রান্না করব। পেঁয়াজ মরিচটাও কেটে নিচ্ছি আর এখানে কিছু ফুলকপি আস্ত আস্ত রেখেছি, এটা পাকোড়ার জন্য রেডি করে রেখে দিব। আর কলার মোচাটা এখন সিদ্ধ বসিয়ে দিব। আর ফুলকপি নিয়ে আসছিলাম 2টা বড় সাইজে, তো এই কারণে আজকে শুধু ফুলকপি কেটে নিচ্ছি, ভাজি করব, না হলে দেখা যাবে শেষ হবে না। এখানে যে আমি সকালে চিকেন ফ্রাই করেছি ওই তেলটাই নিয়ে নিচ্ছি মুরগির মাংস বসানোর জন্য। কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত, অনেকেই দেখা যায় এই তেলটা আর পরে ব্যবহার করে না, ফেলে দেয়। তবে আমি কিন্তু খাই এই তেলটা, আর দেখা যায় রান্নার মধ্যে দিয়ে থাকি, ভাজা পোড়াতে আর এটা ইউজ করি না। কারণ একটা তেল 2বার নাকি ভাজলে ওইটা আরও বেশি ক্ষতিকর হয়। তো এই কারণে আমি এটা হচ্ছে রান্নার মধ্যে দিয়ে দেই। এখন এই যে মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি, আমি একদম কিন্তু কলিজা টলিজা সহ একসাথে কষিয়ে নেই। আর এখন ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিব। তো এখন চলে আসলাম ঘরের কাজে। তো আমি কিন্তু আজকে দুপুরে রান্না বসিয়ে তার পাশাপাশি হচ্ছে ঘর গুছিয়ে নিয়েছি। আর ঘর সবসময় পরিপাটি টিপটপ রাখতে আমার অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু রান্নার পাশাপাশি কাজ করেছি তাই আর ওইভাবে ভিডিও করতে পারিনি, অল্প একটু ভিডিও করে নিয়েছি। তো এখন আমি হচ্ছে কলার মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো। আর মুরগির মাংসে হচ্ছে ঝোলের পানি দিয়ে তারপর আবার ঘরে চলে যাব। তো এই মুহূর্তে এসে আপুদের বলছি, এখন পর্যন্ত যদি আমার ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকো, প্লিজ একটা করে লাইক দিয়ে দিবা, এতে করে আমার অনেক বেশি উপকার হবে। তো একদম সকাল থেকে দেখা যায় কাজ করলে অনেকটা টাইম পাওয়া যায় পরে নিজের জন্য। তো ঘর বাড়ি গুছিয়ে দুপুরে বান্না শেষ করে সব কিছু করে তারপরে বাইরে গিয়েছিলাম। তো এখন হচ্ছে বিছানার উপর যে কাঁথা কম্বল আছে সেগুলো ভাঁজ করে সরিয়ে নিয়ে তারপর বিছানাটা একদম টান টান করে বালিশগুলো জায়গা মতো দিয়ে দিব। আমার বিছানার ওপর বলেন আর যে কোনো জিনিসের উপরেই কোনো কিছু বেশি থাকলে একদমই ভালো লাগে না। মনে হয় একদম কম কম জিনিস দিয়ে সব সুন্দর করে সাজিয়ে রাখবো, এতে করে দেখতে ভালো লাগবে। এখন চলে আসলাম ঘরের অন্যান্য ফার্নিচার ক্লিন করে নিতে, তবে সব কিছু আর শেয়ার করি নাই, এই পর্যন্তই রেখেছি ভিডিওটা। আজকে আমার রেগুলার কাজকর্ম দিয়ে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপুরা, এতে করে অনেক বেশি ভালো লাগবে। আর সেই সাথে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।